আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখাবো কীভাবে ব্লগ তৈরি করতে হয়। ব্লগগুলো হচ্ছে আপনার যে বিমের তলায় দেওয়ার জন্য, ছাদের তলায় দেওয়ার জন্য ব্লগ বানানো আজকে দেখাবো কীভাবে ব্লগ বানাইতে হয়। বিশেষ করে বিমের তলায় বিমের চারপাশে কভার ক্লিয়ারেন্স রাখতে হয় 1.5 ইঞ্চি করে। তো প্রথমে এই জায়গায় বিমের রোড ব্লকগুলো বানানো হইতেছে 1.5 ইঞ্চি উঁচা দিয়ে। তারপরে অন্য সাইডে আবার 1 ইঞ্চি উঁচা দিয়ে ছাদের জন্য বানানো হবে। ছাদের যে ব্লকগুলো বানানো হয় বিমের তলায় দেওয়া হয় এগুলা। ব্লকগুলো বানাইতে দেখুন কি করতে হয়। প্রথমে সমান করে নেওয়া হয়েছে, বালুর ভিতরে সমান করে নেওয়ার পরে এখন যে জায়গায় পলি বিছানো হবে। তো এর আগে আমি বলে নিই, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি কোনো নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই যে ওই সাইডে আপনার এই করা শেষ, আবার এই সাইডে আপনার করা হইতেছে। চারি সাইডে আপনার কাট দেওয়া হইতেছে। কাট দেওয়ার পরে সমান করে আপনার ওই জায়গায় দেওয়া হইবে। যে কাঠগুলো সাধারণত হয়ে থাকে হচ্ছে 1 ইঞ্চি। এই সেন্টারিং কাঠগুলো 1 ইঞ্চি হয়ে থাকে এইগুলা। এখন তো এই জায়গায় বিছানো শেষ। তো এই জায়গায় 1 ইঞ্চি দেওয়া হবে। আর যদি 1.5 ইঞ্চি ব্লক বানাতে হয় তাহলে 1 ইঞ্চির উপরে আর একটু মশলা দিতে হবে। এতটুকু বাড়িছে আর কি, ওটসের মতো বাড়িছে আর কি। দেখুন এই জায়গায় মাপ দেওয়া হইতেছে। মাপ এই যে দেখুন কোনার মাপ দেওয়া হইতেছে, তাহলে সমান থাকবে, তারা বেঁকা হবে না। ব্লক বানানোর একটা ইয়ে হচ্ছে আপনার 3 বস্তায় 1 বস্তা সিমেন্ট দিবে।
সমান করে দেওয়া হইতেছে। এই জায়গায় আপনার দিয়ে সমান করে দেওয়া হইতেছে। দেখুন কি সুন্দর করে সমান করে দেওয়া হইতেছে। সমান করা থাকলে না কোনো জায়গায় উঁচু নিচু হবে না। এই কাজটা খুব নিখুঁতভাবে করতে হবে। নিখুঁতভাবে করলে কাজটা ভালো হবে। এই যে এখন এই ছোটোটা করা হইতেছে। এই ছোটোটা 1 ইঞ্চি বানানো হয়েছে ছাদের জন্য। এইটা আবার আরেক সাইডে করা হয়েছে। ওইটাও করা হইতেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশেই থাকবেন। এই জিনিসটা ভুলবেন না তো ভাই। আমাকে সাপোর্ট করুন, আরো ভিডিও আমি নিয়ে আসবো। এই দেখুন এই জায়গায় গর্ত করানো হয়েছে কি জন্য আমি বলছি যে এই জায়গায় কি পুরো 1.5 ইঞ্চি ক্লিয়ার আছে নাকি এটা দেখেন তো। তারপরে এটা গর্ত করে দেখানো হয়েছে ক্লিয়ার আছে।